আসসালামু আলাইকুম। আরেকটা পার্টে চলে এলাম তোমাদের সাথে। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো ম্যাট্রিক্সের প্রকারভেদেরই আরও কিছু পার্ট। ওকে, তাহলে চলো আমরা এখন দেখব শূন্য ম্যাট্রিক্স জিনিসটা কি। ওকে, শূন্য ম্যাট্রিক্সের ইংরেজি নাম হলো নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। নাম দেখেই বুঝতে পারতেছো শূন্য ম্যাট্রিক্স মানে কি। যেই ম্যাট্রিক্সের সকল উপাদান কি হবে, শূন্য হবে, সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, শূন্য ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দিছি। একটা ম্যাট্রিক্স যার সকল উপাদান কত, শূন্য। ওকে, এর জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বললাম, শূন্য ম্যাট্রিক্স বললাম। ঠিক আছে, আচ্ছা আমি তো আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে। ধরো বি একটা ম্যাট্রিক্স, আমি এখন যদি লিখি 0 0 0 0 0 0 0 0 অ্যান্ড 0, দেখো তো এই ম্যাট্রিক্সের সকল উপাদান কত, শূন্য। তার মানে এই ম্যাট্রিক্সে তুমি কি বলবা, কি বলবা, শূন্য ম্যাট্রিক্স। ওকে, বোঝা গেছে? এটা একদম বেসিক একটা কোয়েশ্চেন। ওকে, খুবই সহজ। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের সেটা হলো ওকে, সেটা আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, তোমাদেরকে আমি এখনো ম্যাট্রিক্সের যোগ পড়াই নাই, বিয়োগ পড়াই নাই, গুণও পড়াই নাই। এটা আমাদের সামনের ভিডিওতে আসতেছে, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে, সমঘাতী ম্যাট্রিক্স কি? সমঘাতী ম্যাট্রিক্স হলো ওই ম্যাট্রিক্স যাকে আমরা যদি আমরা স্কোয়ার করি, ওয়েট একটা মিনিট, যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করি, স্কোয়ার করার পরেও যদি আমরা সেই মানটাই পাই, তাহলে আমরা কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স বলবো। জাস্ট এখানে জাস্ট এই জিনিসটা মনে রাখো। ওয়েট, যদি এই জিনিসটা মনে রাখতে পারো দ্যাটস এনাফ। কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায়, তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। বোঝা গেছে ভাইরা? ওকে, আচ্ছা দেখো তো দেখি এখানে কি লেখা আছে, সমঘাতী ম্যাট্রিক্স বাকি আপার্ট। আচ্ছা নামটা এখানে ভুল করছে, এখানে নামটা এরকম হবে না, স্লাইড একটু ভুল হয়েছে। ঠিক আছে, ওকে, কি বলছে, সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, সমঘাতী ম্যাট্রিক্সের মধ্যে কি আছে, 4 -1 12 -3, এই যে একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা স্কোয়ার করতে হবে। আমি তোমাদেরকে এখন তোমরা না বুঝলেও চলবে, জাস্ট একটু দেখতে থাকো। ঠিক আছে, দেখো স্কোয়ার করা মানে কি, এর সাথে একে গুণ করা। তাহলে এ কত, এ হলো 4 -1 12 -3। ওকে, আবার এর সাথে কাকেই গুণ করতে হবে, আবার একেই গুণ করতে হবে। 4 -1 12 -3, এখানে হবে 12। ওকে, আমি একে গুণ করি, গুণ করার নিয়মটা তোমাদেরকে আমি আগামী ক্লাসে শেখাবো বা সামনের ক্লাসে শেখাবো আর কি, আমরা যখন ম্যাট্রিক্সে গুণ পড়বো। এখন এটাকে গুণ করা লাগে এরকম, এর সাথে একে, এর সাথে একে, 4 4 হবে 16, প্লাস এখানে কত হবে -12, আর এখানে হবে -4, আর হবে +3। ওকে, আর এখানে হবে 4 12 48 -3 12 36। আচ্ছা, আর আছে 12 আর -1 কত হবে, 12 আর -1 হবে -12, -3 -3 হবে +9। তো আমি যদি সহজভাবে একটু ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে, 16 থেকে 4 12 গেলে কত, 4, -4 আর 3 কত, -1, 48 -36 কত, 12, এবং 12 -12 প্লাস কত, এখানে 9 লিখছিলাম, লেখাটা ঠিক মতো উঠে নাই, কত হবে -3। একটা জিনিস বুঝতে পারতেছো কিনা, কোনো একটা ম্যাট্রিক্সকে আমি স্কোয়ার করার পরেও কি আমি সেম ম্যাট্রিক্সটাই পাইতেছি না, তাহলে এইরকম ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, ম্যাট্রিক্সে গুণ করলাম, তোমাদের মাথায় এটা ঢুকানোর দরকার নেই। তবে যখন আমি গুণ পড়াবো তখন তোমাকে হিউজ এক্সাম্পল দিয়ে বোঝাবো, যেন তোমরা তোমাদেরকে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকেই দেখ না কেন, তোমরা একদম চোখের পলকে শেষ করে ফেলতে পারো। বোঝা গেছে আমার কথা? চলো তার আমাদের পরেরটাই যাই। তারপরে একটা জিনিস বোঝা গেছে, সমঘাতী ম্যাট্রিক্স হইতে হলে কী করা লাগবে, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করি, যদি আমরা আবার ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাই, তাহলে আমরা কী বলবো, তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, শর্তটা কি, কোনো একটা ম্যাট্রিক্সের স্কোয়ার সমান কি ওই ম্যাট্রিক্সটাই। ওকে, পরে যেটা আছে সেটা হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স মানে কি, মনে করো কোনো একটা ম্যাট্রিক্সে তুমি কি করলা, স্কোয়ার করলা, স্কোয়ার করার পর তুমি একটা শূন্য ম্যাট্রিক্স পাইলা। কি ম্যাট্রিক্স পাইলা, শূন্য ম্যাট্রিক্স পাইলা। ধরো এই ম্যাট্রিক্সটাকে তুমি স্কোয়ার করলা, করার পর কি পাইলা, 0 0 0 0, তুমি এইটাই পাবা। তোমাদেরকে যখন গুণ পড়াবো তো তোমরা নিজেরাই এটা করতে পারবা, তখন দেখবা জিনিসটা কি আসবে, 0 0 0 0 আসবে। ওকে, তার মানে দেখো কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে যদি সবগুলো ভুক্তি কি আসে, শূন্য আসে, বা একটা শূন্য ম্যাট্রিক্স আসে, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, শূন্যঘাতী
ম্যাট্রিক্স বা নীল পটেন্ট ম্যাট্রিক্স। গট ইট? বোঝা গেছে কিনা? একদমই সহজ। ওকে, তারপরে কি আছে? তারপরে আমাদের আছে অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, অভেদঘাতী ম্যাট্রিক্স এটা মানে কি? আমরা আগে কিন্তু পড়ছিলাম অভেদক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? এখন আইডেন্টিটি থেকে কিন্তু নামটা আসছে, অভেদক থেকে আসছে কিন্তু অভেদঘাতী ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, তার মানে এটা মানে কি? এটা মানে হলো যদি তুমি এটা কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি কি করো, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে, ওয়েট আমরা পরের পৃষ্ঠায় যাই, যদি তুমি কোনো একটা ম্যাট্রিক্সে কি করো, স্কোয়ার করো এবং তুমি যেটা কি পাও, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও, তাহলে তুমি ওই ম্যাট্রিক্সকে কি বলবা? বলবা তুমি অভেদঘাতী ম্যাট্রিক্স। বুঝে গেছে আমার কথা? কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে যদি আবার একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও, তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, দেখো বি একটা ম্যাট্রিক্স, তাকে তুমি স্কোয়ার করছো, তুমি কি পাবা? আই পাবা। তোমার যখন আমি তোমাকে গুণ পড়াবো তখন তোমরা নিজেরাই করতে পারবে এটা, ভাই আমার নিজের করে দেওয়া লাগবে না, এটা তোমরা নিজেরাই পারবে এটা। বুঝতে পারছো? একদমই সহজ। গুণ করা মানে কি? একদম পানিবাদ। বাংলা গুণ করো না, আর যে গুণ করি 3 আর 3 6, ওই 3 আর 3 9 গুণ করলে ওই রকমই আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমাদের কি আছে? এরপর আমাদের আছে বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, বিম্ব ম্যাট্রিক্স জিনিসটা কি? মনে রাখবা এই জিনিসটা অন্যতম একটা সুপার ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্সটা তোমাদের পরীক্ষায় সিকিউর সি নাম্বারে দিয়ে দিবে। এত ছোটো ম্যাথ দিবে না অবশ্য, এত আশা করে লাভ নেই। অন্য একটা ম্যাথের মধ্যে ইনপুট করে দেবে। বুঝতে পারছো? মানে অন্য একটা ম্যাথের ভিতরে ঢুকাই দেবে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, কী লেখা আছে? বিম্ব ম্যাট্রিক্স, ইংরেজি নাম কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তুমি তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করবা বিম্ব ম্যাট্রিক্স কি, ওরা চিনবে না। যখন তুমি তাদেরকে বলবা যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, তখন তারা চিনবে। বোঝা গেছে? ওকে, তোমাকে যেন আমি দুটাই শিখাই দিলাম, তুমি যেন তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি যেন আনসার দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, নাম কি? বিম্ব ম্যাট্রিক্স। ইংরেজি নাম কি? ট্রান্সপোজ। ওকে, ট্রান্সপোজের ফার্স্ট লেটার কি? টি। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের উপর যদি তুমি টি লাগাই দেই তো সেটা কি হয়ে যাবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, নাম শুনেই বুঝতে পারতেছো বিম্ব মানে কি? প্রতিবিম্ব। তুমি আয়নার সামনে দাঁড়াও, তোমার কি লাগে? উল্টা লাগে না? কীরকম লাগে? উল্টা লাগে। মানে তুমি আয়নার দিকে তাকায় আসো, আয়না তোমার দিকে তাকায় আসে। কীরকম জিনিসটা? ম্যাজিক্যাল জিনিসটা, মানে উল্টা জিনিস, তাই তো? আচ্ছা, তার মানে বিম্ব ম্যাট্রিক্সটা কি হবে? কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে তুমি কি বানাবা? কলাম বানাবা। কলামকে তুমি কি বানাবা? সারি বানাবা। তারপর যে ম্যাট্রিক্সটা পাবা সেটার নামে কি? বিম্ব ম্যাট্রিক্স। বুঝো নাই, তাই না? বুঝাইতেছি। এখন দেখো এই ম্যাট্রিক্সের সারি কোনটা? এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। কলাম কোনগুলা? এটা একটা কলাম, এটা একটা কলাম, তাই তো? ভুল কিছু লিখছি? সহজ কিছু লিখছি একদম। এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে অলরেডি, বুঝতে পারছো নাকি? না বুঝে থাকলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসো, একদম ক্লিয়ার একদম ধারণা পাওয়া যাবা। ওকে, দেখো কি লিখবো এখন? এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবো। ট্রান্সপোজ মানে কি? বিম্ব ম্যাট্রিক্স। এর উল্টা ম্যাট্রিক্স বের করবো। উল্টা মানে কি? এর বিম্ব ম্যাট্রিক্স বের করবো, তাই তো? তাহলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে, এর উপর ছোট করে একটা টি লিখবো। কি লিখবো? এর উপর ছোট করে টি লিখতে পারো, আবার এর উপর একটা বড় করে টিও লিখতে পারো। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। ওকে, এটা মানেও মিন করে এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কি? বিম্ব ম্যাট্রিক্স। দুটাই মিন করে। তোমার যেটা ভালো লাগে পরীক্ষা এটাই লেখো, দুটাই কারেক্ট। ওকে, তাহলে আমি তোমাকে কি বলছিলাম? ট্রান্সপোজ ম্যাট্রিক্স কেমনে বার করে? কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলাম বানানো লাগে, আর কলামটা কি বানানো লাগে? সারি বানানো লাগে। এখন দেখো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। সারিগুলো কই আসবে? কলামে আসবে। বুঝতে পারছো? কি বলছিলাম? সারিকে বানাবো কলাম, কলামকে বানাবে কি? সারি। আমি এটা ম্যাটটা করি, তোমরা নিজেরাই পারবা, তোমাদেরকে দিব একটা, তোমরা নিজেরাই করতে পারবা। ঠিক আছে? তাহলে এর সারিগুলোকে আমরা কি বানাবো? কলাম বানাবো। 4 3 লেখো, 4 3। ওকে, সারি ছিল, কলাম বানিয়ে দিছি। এরপরে কি সারি আছে? 1 2। একটা আমরা কি বানাবো? কলাম বানাবো। এরপরে কি সারি আছে? 5 9। এখন আমরা কি বানাবো? কলাম বানাই দিব। শেষ। সহজ বিষয়। এটা ছিল আমাদের প্রথম সারি, হয়ে গেছে প্রথম কলাম। দ্বিতীয় সারি হয়ে গেছে দ্বিতীয় কলাম। তৃতীয় সারি, তৃতীয় কলাম। শেষ। এর নাম কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কঠিন কিছু এটা? অবশ্যই কঠিন কিছু না। তো চলো আমরা আরেকটা ম্যাট্রিক্স করি। আরেকটা ম্যাট্রিক্স আমরা কী করবো? ট্রান্সপোজ করবো এখন। চলো, একদম সহজভাবে। ঠিক আছে? কঠিনের কিছুই নাই, সব কঠিন জিনিসকে একদম সহজ বানাই দিব, যেন হারমের যেন একদম পানিবাদ হয়ে যায়। ওকে, আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম। ম্যাট্রিক্সের নাম এম, আমার নাম দিয়ে শুরু, দ্যাটস ওয়াই এম দিয়ে শুরু করলাম। ঠিক আছে? তোমার চাইলে তোমার নিজের নামও লিখতে পারো। লিখো 1 2 3। আমার নাম্বারটা কেন জানি খুব প্রিয়, এই জন্য আমি 1 2 3 লিখি। 4
5 6 7 8 9 ওকে ম্যাট্রিক্সের নাম কি এম তুমি এটাকে কী করবা ট্রান্সপোজ করবা তাহলে ট্রান্সপোজ করা মানে কি এম এর উপর একটা কী লিখবা ছোটো করে টি লিখবা অথবা বড় করে টি লিখবা তোমার ইচ্ছা ওকে এখন আমি কি বলছিলাম ট্রান্সপোজ করা মানে কি সারিকে ধরে কি বানাই দিবা কলাম বানাই দিবা ঠিক আছে তাহলে সারি কোনটা এটা একটা সারি এটা একটা সারি এটা একটা সারি এই তিনটা সারিকে ধরে কি বানাই দিবা কলাম বানাই দিবা ঠিক আছে অথবা তুমি কলামরা কেউ বানাইতে পারো সারি বানাইতে পারো বোঝা গেছে আমার কথা তাহলে প্রথমে এই সারিটা আছে প্রথমে তাহলে এই সারিটাকে আমরা কি বানাবো কলাম বানাইবো তাহলে কলাম বানাই কেমনে বলো তো দেখি কলাম বানাই কীভাবে কলাম বানাই এই যে 1 2 3 আছে না এরকমভাবে ও টাইম না জাস্ট একটু নিচে নামাই দাও তাহলে কি হবে 1 2 3 হবে এখানে ওকে তারপরে সারিটা কি আছে 4 5 6 ওকে আমরা কোন কলামে নিয়ে আসবো 2 নম্বর কলামে মনে রাখবা 1 নম্বর সারি হবে 1 নম্বর কলাম 2 নম্বর সারি হবে 2 নম্বর কলাম 3 নম্বর সারি হবে 3 নম্বর কলাম বোঝা গেছে কথাটা ওকে তাহলে কথা হবে 4 5 6 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 3 নম্বর সারি হবে 3 নম্বর কলাম 7 8 9 বোঝা গেছে সহজ কিনা আমাকে বলো একদমই সহজ আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার